স্টারবাকস তাদের সিইওকে বরখাস্ত করেছে। পুরো পৃথিবীতে ম্যাকডোনাল্ডসের বিক্রি কমেছে। বার্গার কিং তাদের নাম ও লোগো পরিবর্তন করেছে। কেএফসি বিভিন্ন দেশে তাদের শাখা বন্ধ করে দিচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে? এগুলো গণ বয়কটের ফল। বিশেষজ্ঞরা বলছেন, হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করায় এই কোম্পানিগুলোকে বয়কটের কারণে এমনটা হয়েছে। বিশ্বজুড়ে বেশ কিছু বড় খাদ্য ও পানীয় কোম্পানির বিক্রিতে ধস নেমেছে। বয়কটের কারণে বিভিন্ন দেশে বিক্রি কমে যাওয়ায় মাত্র 17 মাসের মাথায় স্টারবাকসের নতুন সিইও লক্ষণ নরসিংহনকে বরখাস্ত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী উত্তর আমেরিকায় স্টারবাকসের বিক্রি 2% এবং বাকি বিশ্বে 7% কমেছে। মোট আন্তর্জাতিক মুনাফা কমেছে 23%। ম্যাকডোনাল্ডস, যে প্রতিষ্ঠান ইসরায়েলি সেনাবাহিনীকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করছিল, 2020 সালের পর প্রথমবারের মতো বিশ্বব্যাপী তাদের বিক্রি কমেছে। 2024 সালের দ্বিতীয় ভাগে তাদের আয় 12% কমে প্রায় $2 বিলিয়ন নেমে এসেছে। ইসরায়েলি সেনাবাহিনীকে খাবার সরবরাহ করার কারণে বিভিন্ন দেশে ব্যাপক বয়কটের মুখে পড়ে ম্যাকডোনাল্ডস ইসরায়েলে তাদের 225টি রেস্তোরাঁ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বার্গার কিং বর্তমানে বেশ কঠিন সময় পার করছে। বয়কটের কারণে তুরস্কে তারা ব্যবসায় বেশ বড় ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে তারা নাম ও লোগো থেকে কিং বাদ দিয়ে শুধু বার্গার নামে নতুন করে প্রচার করছে। যদিও বার্গার কিং বলছে, তুর্কি সংস্কৃতির সাথে সম্পর্ক স্থাপন এবং গ্রাহকদের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্যই এই পরিবর্তন আনা হচ্ছে। কিন্তু বাস্তবতা আসলেই ভিন্ন। বিডিএস মুভমেন্ট, শেভরন, ইন্টেল, সিমেন্স এবং হ্যাপের মতো বড় এবং গুরুত্বপূর্ণ কোম্পানিগুলোকে বয়কটের ডাক দিয়েছে। তাদের দাবি, এই কোম্পানিগুলো বয়কট করলে আরও ভালো ফল পাওয়া যাবে, কারণ এরা ইসরায়েলি অস্ত্র তৈরির জন্য জ্বালানি এবং প্রযুক্তি সরবরাহ করে। এই বয়কটের প্রভাব ইসরায়েলের অর্থনীতিতেও পড়েছে। বিডিএস প্রযুক্তি জায়ান্ট ইন্টেলকে বয়কটের ডাক দিয়েছে। ফলে 2023 সালের ডিসেম্বরে ইসরায়েলে $25 বিলিয়ন বিনিয়োগ করে একটি কারখানা তৈরির যে ঘোষণা ইন্টেল দিয়েছিল, সেই কারখানার কাজ বন্ধ হয়ে গেছে এবং এটি বাতিল হতে পারে। ইন্টেলকে বয়কট করা হচ্ছে কারণ ইসরায়েলি সেনাবাহিনী যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে আক্রমণ চালায়, তা ইন্টেলের চিপ ব্যবহার করে তৈরি করা হয়। বিডিএস আরও জানিয়েছে যে 45,000 এর বেশি ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে গেছে। এর ফলে 80% বেশি স্টার্ট আপ ক্ষতির মুখে পড়েছে এবং 50% স্টার্ট আপের হাতে আগামী 6 মাসের বেশি সময় চলার মতো টাকা নেই। ইসরায়েলে আর্থিক বিনিয়োগ কমেছে। 2024 সালের প্রথম 3 মাসে গত বছরের একই সময়ের তুলনায় 32% কম বিনিয়োগ হয়েছে। দক্ষিণ কোরিয়ার স্যামসাং নেক্সট ফার্ম তেল আবিবে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। দুটি বড় জাপানি কোম্পানি, ইটাচো কর্পোরেশন এবং নিপ্পন এয়ারক্রাফট সাপ্লাই, ইসরায়েলের বৃহত্তম বেসরকারি অস্ত্র প্রস্তুতকারক হেলমেট সিস্টেমের সাথে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিচ্ছে। এছাড়াও জার্মান স্পোর্টসওয়্যার কোম্পানি পুমা 2024 সালের শেষের দিকে ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে তাদের চুক্তি নবায়ন করবে না বলে জানিয়েছে। ইসরায়েল মধ্যপ্রাচ্যে তাদের আক্রমণ অব্যাহত রাখায় সারা বিশ্বের মানুষ সচেতন ভোক্তা হয়ে উঠছে। এই বড় বড় কোম্পানিগুলোর জন্য ভবিষ্যতে আরও খারাপ কিছুর আভাস পাওয়া যাচ্ছে। মাছরাঙা নিউজ ডেস্ক।